নমস্কার বন্ধুরা, লোকনাথ কম্পিউটার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিতে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের হোম ট্যাবের আন্ডারে স্লাইডস গ্রুপ সম্বন্ধে বিস্তারিত ধারণা নেব। আপনার প্রেজেন্টেশনে নতুন স্লাইড অ্যাড করার জন্য আপনি চলে আসুন হোম ট্যাবের স্লাইডস গ্রুপের প্রথম কমান্ড নিউ স্লাইডসে। নিউ স্লাইডসে আসলে আপনি দুটি অপশান দেখতে পাবেন। বটমে থাকবে নিউ স্লাইডস অপশান এবং তার উপরেও একটি অপশান থাকে। প্রাথমিকভাবে আমরা বটম অপশানটিতে ক্লিক করব। এখানে ক্লিক করলে আপনাকে স্লাইডসের অনেকগুলি লেআউট শো করবে। আপনার যেই লেআউটটি পছন্দ সেটির ওপর ক্লিক করার সাথে সাথেই আপনার কাছে নতুন একটি স্লাইড তৈরি হয়ে আসবে। ধরুন বন্ধুরা, আপনি যেই নতুন স্লাইডটি তৈরি করলেন তার লেআউটটি আপনি চাইছেন চেঞ্জ করবেন। এই লেআউট চেঞ্জ করার জন্য আপনি আপনার স্লাইডটিকে সিলেক্ট করে চলে আসুন হোম ট্যাবের স্লাইডস গ্রুপের লেআউট এই অপশানে। এই অপশানটিতে ক্লিক করার সাথে সাথেই আপনার কাছে অনেকগুলি লেআউট শো করবে এবং আপনার যেই লেআউটটি পছন্দ তাতে ক্লিক করলেই আপনার স্লাইডটির লেআউটটি চেঞ্জ হয়ে যাবে। এই তো গেল, নতুন স্লাইড ক্রিয়েট করলেন এবং তার লেআউট চেঞ্জ করলেন। ধরুন আপনার মনে হলো যে আপনি এই স্লাইডটিরই একটি ডুপ্লিকেট চাইছেন। ডুপ্লিকেটের জন্য আপনি আপনার স্লাইডটিকে সিলেক্ট করে নিউ স্লাইডস অপশানটিতে ক্লিক করুন এবং এর বটমে দেখবেন ডুপ্লিকেট সিলেক্টেড স্লাইডস একটি অপশান দেখতে পাওয়া যায়। এটিতে ক্লিক করার সাথে সাথেই আপনার সিলেক্টেড স্লাইডের একটি ডুপ্লিকেট তৈরি হয়ে আসবে। এর আরেকটি ইজি পাথওয়ে হচ্ছে, আপনি যেই স্লাইডটি ডুপ্লিকেট করতে চাইছেন সেটিকে সিলেক্ট করে হোম ট্যাবের স্লাইডস গ্রুপের নিউ স্লাইডস কমান্ডের প্রথম যে অপশানটি এটিতে ক্লিক করুন। ক্লিক করলেই সাথে সাথে আপনার সিলেক্টেড স্লাইডের ডুপ্লিকেট হয়ে যাবে। এবার বন্ধুরা, ধরুন আপনি এমন কোনো একটি প্রেজেন্টেশন ক্রিয়েট করছেন যেই প্রেজেন্টেশনে আপনার অসংখ্য স্লাইড আছে, দেখা গেল আপনার মোর দ্যান 25 স্লাইডস, এবং আপনি চাইছেন যে সেই স্লাইডসগুলো সেকশানে থাকুক। কোনো একটি হেডিং দেবেন এবং সেই হেডিংয়ের আন্ডারে কিছু স্লাইড রাখবেন, নেক্সট হেডিংয়ের আন্ডারে আবার কিছু স্লাইড রাখতে চাইছেন। এক্ষেত্রে আপনারা চলে আসবেন হোম ট্যাবের স্লাইডসের সেকশন এই অপশানটিতে। এই অপশানটিতে ক্লিক করলে আপনার কাছে শো করবে অ্যাড সেকশন। আমি যেই স্লাইড থেকে সেকশন চাইছি আমাকে প্রথমে সেই স্লাইডটি সিলেক্ট করতে হবে। ধরুন আমি চাইছি 3 নম্বর স্লাইড থেকে সেকশনটি হোক, তাই আগে আমি 3 নম্বর স্লাইডটি সিলেক্ট করছি। তারপর হোম ট্যাবের স্লাইডস গ্রুপের সেকশানে আসছি, এখানে আসছি অ্যাড সেকশন। এই অপশানটিতে ক্লিক করলেই দেখুন দুটো সেকশন শো করছে। এবার আমি চাইছি যে দুটো সেকশনের যে নেম, একটি দেওয়া আছে ডিফল্ট সেকশন, অন্যটি আনটাইটেলড সেকশন, আমি চাইছি নেম দুটো চেঞ্জ হোক। চেঞ্জ করার জন্য আপনি এই নেমটির ওপরই ক্লিক করে সেকশানে এসে রিনেম সেকশন করুন। ধরুন আপনি কোনো কোম্পানিতে কাজ করছেন এবং আপনার প্রেজেন্টেশনে সেই কোম্পানির যে টার্নওভার প্রিভিয়াস ইয়ার আর কারেন্ট ইয়ার শো করতে হবে। তাহলে এক্ষেত্রে রিনেমে আপনি লিখে দিন টার্ন ওভার 2024, রিনেম করে দিন। তাহলে এখানে আপনার টার্ন ওভার 2024 শো করবে। আনটাইটেলে সিলেক্ট করে আপনি একইভাবে রিনেমে চলে আসুন এবং এখানে টাইপ করুন টার্ন ওভার 2025 এবং রিনেমে ক্লিক করলে আপনার টার্ন ওভার চেঞ্জ হবে। এবার বলি এর সুবিধাটা কী। ধরুন আপনি চাইছেন শুধুমাত্র এই স্লাইডগুলোর ওপরে কাজ করতে এবং এগুলো হাইড করতে, তাহলে আপনি এই ট্রায়াঙ্গেলটিতে ক্লিক করলে সেগুলো হাইড হয়ে যাবে ওই স্লাইডগুলো, এবং যেগুলোর ওপর আপনি কাজ করছেন সেগুলোই শুধু শো করবে। ধরুন আপনি এইভাবে অনেকগুলো সেকশন ক্রিয়েট করলেন এবং আপনি চাইছেন সবগুলি একসাথে শো করুক। সেক্ষেত্রে আপনি সেকশানে এসে এক্সপ্যান্ড অল এই অপশানটিতে ক্লিক করলে একই সাথে সব স্লাইড শো করবে, এবং আপনি যদি সবই হাইড করতে চাইছেন তাহলে সেকশানে এসে কোল্যাপস অলে ক্লিক করলে সব হাইড হয়ে যাবে। যদি আপনি চান যে আমি কোনো সেকশন এখন আর রাখতে চাইছি না, সম্পূর্ণ সেকশন
ইরেজ করে দিতে, তাহলে আপনি সেকশনের আন্ডারে রিমুভ সেকশন বা রিমুভ অল সেকশন, আপনার যেটা পছন্দ সেই অনুযায়ী ক্লিক করুন। আমি রিমুভ অলে ক্লিক করছি, তাহলে দেখুন সব সেকশন হাইড হয়ে গেল, ইরেজ হয়ে গেল, এবং যতগুলো আমার স্লাইড আছে সেগুলোই এখন শো করবে। বন্ধুরা, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে আমি আপনাদের কাছে একটি লাইক এবং সাবস্ক্রাইবের রিকোয়েস্ট রাখলাম, এবং একই সাথে আপনারা পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে রাখুন, যাতে লোকনাথ কম্পিউটারে নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। বন্ধুরা, আপনাদের সকলের একটি সুন্দর ভবিষ্যৎ কামনা করে ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম। আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।